ব্রাহ্মণদের উদারতার কথা বলতে গিয়ে আমি এই হরিসভায় দাঁড়িয়ে মাইকে যতদূর পর্যন্ত কথাগুলো যাচ্ছে সবাই শুনুক জানুক, এখনো দেখবেন অনেক মানুষ আছে ব্রাহ্মণের নিন্দা করলে তার সঙ্গে সহমত প্রকাশ করে। আমি এখানে দাঁড়িয়ে একটু ব্যতিক্রম কথা বলবো। ব্রাহ্মণের নিন্দা চর্চাটা করা উচিত নয় যদি আপনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন। ব্রাহ্মণের নিন্দা চর্চা করবার আগে একটু ইতিহাসটা জানতে হবে, ভারতবর্ষের ইতিহাসটা একটু শুনতে হবে। সবার পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, তবু তারা যারা বলে সেই কথাগুলো একটু শুনতে হয় মন দিয়ে, তারপর ঠিক ব্যাঠিক বিচার করে পাওয়া যায় যে কতটা ঠিক কতটা ব্যাঠিক। ভারতবর্ষের ইতিহাস যদি দেখি তাহলে আজকে আমার মতো এই যে ছোট জাত, আমি আমাকে দিয়ে বলি, আমার মতো ছোট জাত যে আজকে এই পথে এসেছে এটা ব্রাহ্মণদের অবদান। ব্রাহ্মণের নিন্দা চর্চা করছে, ব্রাহ্মণরা যেভাবে অনুভব করে আমি কি সেইভাবে অনুভব করি? আপনি যদি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ান, পাতে যা থাকবে সব খেয়ে দেব, যদিও বা ফেলে রাখি ওই চিন্তায় নয়, তখন বলে দিই পারলাম না খেতে তাই ফেলে রাখলাম, ক্ষমা করবেন। কিন্তু ব্রাহ্মণ দেখুন ইচ্ছাকৃতভাবে খেতে বসে ইচ্ছাকৃতভাবে এক মুঠো ভাত হলো রেখে দেয়। দেখবেন অনেকে বলে ব্রাহ্মণ লুভি, যার জন্য ওই রকম এক মুঠো ভাত রাখে, কেন না আবার যেন এসে গৃহস্থের বাড়িতে পাত পাততে পারে। এইসব কথার কখনো মর্যাদা দেবেন না, এসব কথা হচ্ছে চটকধারী কথা। মানুষ শোনে একটু হেসে উঠলো, মানে এটা ব্রাহ্মণের নিন্দা হলো। আসল তথ্যটা জানার চেষ্টা করুন, তাহলে কিন্তু দেখবেন ভক্তিটা বাড়বে। এবার শুনুন, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক শিক্ষা দিচ্ছে কিনা, যারা কোনোদিন শোনেননি মন দিয়ে শুনুন এবং নোটেশন করে নিন, বুকের ভেতরে বসিয়ে দিন কথাটা। দেখবেন ব্রাহ্মণ খেতে বসে যখন এক মুঠো ভাত রেখে দেয়, তার চিন্তাধারা রাখলাম কেন না জগতে এমনও পশু পাখি আছে, জন্তু জানোয়ার আছে, তারা অনাহারে থাকে, তাই এই আমি রাখলাম তারা যেন আহার পায়। এইভাবে ব্রাহ্মণের কথা প্রচার করেছে কেউ? সব তো নিন্দা চর্চা করছে। ভাবুন জায়গা নিয়ে। আর আপনি যার নিন্দা চর্চা করছেন এখনো পূজা পাব্য নিলে আপনি ব্রাহ্মণের দুয়ারে এসে বসে আছেন, হ্যাঁ ঠাকুরমশাই আপনি না গেলে হবে না, তা নিন্দা চর্চা করছেন তখন আবার এখানে আসছেন কেন? হ্যাঁ আসছেন কেন? মনে রাখবেন ব্রাহ্মণের নিন্দা করা মানে স্বয়ং আমার নিতাই সুন্দরের নিন্দা চর্চা করা, ব্রাহ্মণের অমর্যাদা করা মানে স্বয়ং গৌর সুন্দরের অমর্যাদা করা। এরা দুই ভাই কিন্তু ব্রাহ্মণ সন্তান, একজন হচ্ছে পদবী বন্দ্যোপাধ্যায়, আরেকজনের পদবী হলো মিশ্র। আর এবং এরা এত উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, এদের উদারতা বলা যায় না। কি উদারতা? বলে উদারতা যদি না থাকবে আমার মতো ছোট জাত তাদের কোলে স্থান পায়। লিখে দিলেন কাজী নজরুল ইসলাম, উদার বক্ষে তাকান, উদার বক্ষে তাকান, উদার বক্ষে তাকান, ঠাঁই দেয় সকল জাতে, উদার বক্ষে তাকান, ঠাঁই দেয় সকল জাতে, উদার বক্ষে তাকান, ঠাঁই দেয় সকল জাতে, উদার বক্ষে তাকান, ঠাঁই দেয় সকল জাতে। তোমরা কি দেখেছো কেউ, তোমরা কি দেখেছো কেউ, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? কে? আমরা একটু দরজা খুলে ভেতরে ঢুকবো, কিছু কথা ছিল, আসুন। যেই ভেতরে ঢুকেছে, কি ব্যাপার? আপনারা তো আমাকে বন্দি করে রেখেছেন, বাপজাটার কথা মতো পাহারা দিচ্ছেন, তা আমার সঙ্গে কি কথা? বলে তো দিয়েছে কথা বললে তার সঙ্গে বলতে হবে, আপনাদের সঙ্গে কোনো কথা হবে না। না না, আমরা তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমরা তোমাকে একটা কথা জানাতে এসেছি। কি কথা? এতদিন ধরে এখানে পাহারা দিয়ে এইটুকু উপলব্ধি করতে পেরেছি, তোমার বাপজাটার চোখে এবং গ্রামের সবার চোখে নয়, কিছু কিছু লোকের চোখে তুমি একেবারে বদ্ধ পাগল, উন্মাদ যাকে বলে। কিন্তু আমরা এখানে পাহারা দিই, আমরা তো হিন্দু, আমরা তো আর মুসলমান নই। তো আমরা এখানে বসে পাহারা দিয়ে জমিদার বাড়ির লোকজন, আমরা তোমার বাবার মাসিক বেতনেই আমাদের সংসার চলে, তো আমরা কিন্তু উপলব্ধি করতে পেরেছি তুমি কেমন পাগল, তুমি ভগবানকে পাওয়ার জন্য পাগল হয়েছো। হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, আপনি আমার পরম বন্ধু, আমাকে চিনতে পেরেছি। ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে কিছু সাহায্য করুন। কি সাহায্য করবো বলো? এখন কথাটা বলি, যাকে পাওয়ার জন্য পাগল হয়েছে না, নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, হ্যাঁ তিনি এসেছেন। এসেছেন কোথায়? শান্তিপুরে। তুমি যাবে? যাবো মানে খুব ইচ্ছা যাবার, কিন্তু আপনারা আমায় ছাড়বেন?
ছেড়ে দেবার জন্যই তো তোমার পথ দেখাতে এসেছি। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমাদের কথার প্রতি বিশ্বাস রাখো। পাবজাটাকে আমরা দেখে নেব, ওদের কাছে আমরা মিথ্যে কথা বলবো, ঘরের ছেলে ঘরে ভেতরে আছে, বাইরে আমরা বসে থাকবো, অভিনয়। হ্যাঁ, ওরা বুঝতেই পারবে না। আর তুমি সেই সুযোগে পালিয়ে যাও। পালাবো কি করে? পালাবো, একটা পথ আছে। কি পথ? পেছনে একটা দরজা দেখো। হ্যাঁ দেখছি, ওই পেছন দরজাটা খুলে দেবো, ওখান দিয়ে পালিয়ে যাও। হ্যাঁ সত্যি বলছেন? তাহলে যাই। এই দাঁড়াও, একটা কথা বলি। তুমি তো খুব আনন্দ পেলে, তুমি যার কাছে যাবে সেখানে খুব আনন্দ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমাদের উপলব্ধি থেকে বলি, আমাদের জন্য তুমি কিছু ভাববে না? কি ভাববো বুঝতে পারছো না? ও আমাদের জন্য, তুমি আমাদের একটু আশীর্বাদ। দেখুন, আপনারা কথাটা বললেন বটে, কিন্তু কথাটা কি জায়গায় ভুল হল। প্রথমে আপনাদের ভাবা উচিত ছিল আমার বয়স সীমা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আশীর্বাদ করবো, আপনার পিতৃতুল্য এ হতে পারে। তবে হ্যাঁ, আশীর্বাদ আমি ভিক্ষা চাই। ওই যে ভগবত দর্শনে যাব, চৈতন্যদেব আমার ঠাকুর, তার কাছে গিয়ে আপনাদের জন্য আশীর্বাদ ভিক্ষা চাই। এই কথা শেষ করে পেছন দরজা দিয়ে পালিয়ে গেল। এই দ্বিতীয়বার সাক্ষাৎ একবার সোজা এসে শান্তিপুরে, এদিকে শান্তিপুরে ভগবান চৈতন্যদেব সকল ভক্তদের বললেন, তোমরা আমায় একটু সুখ দাও, সুখ দাও, সুখ দাও। এই সুখ দাও যেই বলেছে, যারা ভক্তিরসে ডুবে গেছে তারা কিন্তু ইশারা ইঙ্গিত বুঝে গেছে কি দিলে সুখ হবে। খাওয়ালেও সুখ হবে না, আমি খাওয়া ভাষাটাই বলছি, তাহলে সবাই বুঝতে পারবো। খাওয়া দিলে সুখ হয় না, কিছু কাপড় জামা দিলেও সুখ হয়, অর্থদান করলেও সুখ হয়। তা বলছে এগুলো তো হবে না, তাহলে কি করব? পরমানন্দে মাতিয়ে তোলার জন্য এই সকলে মিলে কীর্তন শুরু করলেন। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, নট বড় বড় জোড়া খাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি মুরলি বাজাবে ধবলি চড়াবে, দলে দলে বন ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, 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 জয় জয় দেবকী দুলাল হে, ভুবর হারি জয় কাংসারি, দুষ্কৃত বিনাশ ভয়া, হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী
ধ্বনি জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মা তোমার রাধিকা প্রেমে মা তোমার কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए कृष्ण दास प्रभु मोखे कृपा कीजिए कृष्ण दास प्रभु कृष्ण दास प्रभु कृष्ण दास कहे मोहे कृपा कीजिए कृष्ण दास प्रभु मोखे कृपा कीजिए जय दिन भक्त दयाल राधे गोविंद गोपाल राधे गोविंद गोपाल भजमान राधे गोविंद गोपाल भजमान राधे गोविंद गोपाल भजमान राधे गोविंद गोपाल भजमान 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 भगवान राधे गोविंद गोपाल श्री कृष्ण चंद्र की कोई जय बोललेন না তো কেউ আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন জয় তাই দাঁড়ালেন এই যে আপনাকে বলছি মা আপনি কি দাঁড়িয়ে জয় বলবেন তাহলে বসে বসেই বলুন বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি जय ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি जय ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি जय এই যে তিনবার বলা হলো এখানে কথাটা হলো জয়টা কে দিল বলুন তো আমরা এখানে যে কার জয় দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় নিতাই চাঁদের জয় গৌর চাঁদের জয় তা এখানে এই চৈতন্যদেব যে এসেছেন মধ্যমণি বসে আছে সকলে কীর্তন করলো হ্যাঁ কৃষ্ণগুণ কীর্তন যুগল ভজন রাধা গোবিন্দ দুজনারই নাম উচ্চারণ হলো বেশ তাহলে কীর্তন যেই সমাপ্তি হলো অমনি জয় দিল কে দিল আস্তে একটু ভাবুন ধরতে পারবেন একটু ভাবুন মধ্যে কে বসে আছে সকল ভক্ত ঘিরে বসে আছে মধ্যে কে বসে আছে ভগবান চৈতন্যদেব মনে রাখবেন এই কথাটা এইভাবে বলার অর্থ হলো এই ইনি ছাড়া এমন একজন ভগবান দেখাতে পারবেন না যিনি উচ্চারণ করেছেন প্রভু কৃষ্ণ আমি তার দাস শুধু দাস বলেনি বলছে প্রভু কৃষ্ণ এই কৃষ্ণের যত দাস এই দাসেদের যত দাস সেই সকল আবার দাসেদের যত দাস এইভাবে নামছে নিচের দিকে আমি তাদেরও অনুদাস একমাত্র ব্যতিক্রম ভগবান চৈতন্যদেব যে নিজ মুখ নিজের শ্রীমুখ থেকে কখনো বলে নাই যে আমি ভগবান মালা পরালে মালা যদি গেঁথে নিয়ে আসো পরালে আমার গলায় পরাবে যদি কিছু ভোগ লাগাতে হয় আগে আমায় ভোগ লাগাবে আগে আমি খাবো তারপর সবাই খাবে আমি খুব খুলে বলছি কথাটা না হলে অনেকে বুঝতে পারবে না কেমন ভগবানকে আমরা পেয়েছি যার জন্য বলছে কলিযুগ ধন্য 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 কলিযুগ ধন্য চিরকাল ধন্য হয়েই থাকবে আর আমরা যারা কলিযুগে মানুষ হয়ে জন্মেছি কি ছেলে কি মেয়ে আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবতী আমরা ভাগ্যহীন ভাগ্যহীনা বলবো না কেন বলবো না এই অর্থে বলবো না যে আমরা এমন ভগবানকে পেলাম এই যুগে মনুষ্য দেহ পেয়ে এমন ভগবান হয় না হবার নয় যিনি প্রেম ধ্বনিতে উচ্চারণ করছেন জয় শ্রীকৃষ্ণ বলছে যদি জয় দিতে হয় কৃষ্ণের জয় দাও যদি গাইতে হয় কৃষ্ণগুণ কীর্তন করো হরে কৃষ্ণ আর এখানে একটু আমার মতো মূর্খতাকে ভুল বুঝলো যখন বলেছে গাইতে কৃষ্ণ তাহলে কৃষ্ণই ভগবান এ হলো কৃষ্ণের দাস মনে রাখবেন ভগবান চৈতন্যদেব যে যে আচরণগুলো করেছেন এই সব জীব শিক্ষা দেবার জন্য তিনি যদি এই আচরণগুলো না করতেন আজকে আপনার হাতে ওরকম মালা থাকতো না আপনি যে মালা হাতে জপ করছেন এই শিক্ষাটা তিনি দিয়েছেন যার জন্য পণ্ডিত সাউ ভট্টাচার্য সংস্কৃত ভাষায় যে কীর্তনটি করেছেন তার মধ্যে কথাটা লেখা আছে জল্পিত নিজগুণ নাম বিনাদাং জপ করছে কার নাম নিজের নাম নিজেই জপ করছে নিজেই কৃষ্ণ তিনি
তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম জপ করছে জীব শিক্ষা দেওয়ার জন্য। যার জন্য আজকে আমার মতো মানুষ গুরুদেবের ঘর থেকে, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি গুরু ঘর থেকে একেবারে পায়ে ধরে হাতে কান্নাকাটি করে বলছে আমার তো দীক্ষা হয়েছে, হ্যাঁ আপনি আমায় কৃপা করে এবার মালা দিন, আপনি মালা দিন। গুরুদেব বলছে মালা নিলে শোনো একটু খুলে বলতে চাই, তাই একটু খুলে বলি। সময়টা কত রে? দেরি আছে, ঠিকই আছে, ঠিক আছে, খুব ভালো। না আমাকে এবার সময় দেখে চলতে হবে, কারণ ইতিমধ্যে আমি বনগাঁয় ঢুকে নতুন একটা বার্তা পেয়ে গেছি, কানে এলো, গতকালও জানতে পারি না, আজকে সকালবেলায় জানতে পারলাম। বনগাঁ হরিসভার খুব উন্নতি হয়েছে, খুব খ্যাতনামা কীর্তনিয়ারা এবার আসা যাওয়া করছে। তাই আমি সভা মধ্যে দাঁড়িয়ে আপনাদের বলে দিই, মনে হয় এবছরই আমার সমাপ্তি বৎসর, আমি মনে হয় আর আসবো না, একটু ভেবে নিয়েছি আমি আর আসতে পারবো না। কেননা ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন বাবা মা আস্তে আস্তে হাত গুটিয়ে নেয়, সংসারের দায়িত্বটা এবার তোমরা পালন করো, আমরা একটু শান্তিতে থাকি। তাই আমি মাইকের মাধ্যমে ঘোষণা করছি, এখানে দুঃখ পাবার কিছু নাই, অনেক বছর তো হলো, এবার আমি নিজ থেকেই বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পেলাম, শুনতে পেলাম যারা এসেছেন তারা খুব দিকপাল, খুব নামজাদা, তাদের মুখ থেকে হরিকথা আপনারা শ্রবণ করুন। আর এবছর এই যতটুকু সময় থাকবো বনগাঁ এই হরিবাসরে মনে হয় আমার সঙ্গে আপনাদের শেষ সাক্ষাৎ, আমি আর আসতে পারবো না। আপনারা থাকুন, হরিকথা আপনাদের হরিসভা ধরে রাখুন, কেননা এই হরিসভায় আসার ক্ষেত্রে হরিবাসরের যেমন অবদান আনার, আমি বলছি একটা কথা, তাহলে কথা যখন ধরেই ফেলেছেন, পণ্ডিত লোক ইশারায় কাফি, ধরেই যখন ফেলেছেন, একটা কথা বলি, ধরেই যখন ফেলেছেন একটু ছড়ে দাঁড়ান, কথাগুলো সবাই শুনুক, যুক্তি আছে কিনা। যখন আনলেন তখন আমি তো খুব পুরনো, আমাকে একবার জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ, আপনি শিক্ষকতা করছেন, আপনার যথেষ্ট জ্ঞান আছে, আর আপনার বাবার সঙ্গে একটা আমাদের বাড়ির সম্পর্ক আলাদা, আপনার সঙ্গে একটা সম্পর্ক আলাদা। অন্তত আমাকে একটু দূরাভাষে জিজ্ঞাসা করা উচিত ছিল, আমি কি আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আনা যাবে, তাহলে আমার এই কষ্টটা হতো না। কারণ এত সুন্দর একটা হরিবাস যেখানে ভক্তরা এত লোক প্রসাদ ভোজি, এত নিষ্ঠা নিয়ে ভগবৎ সেবায় রত, সামনে বেনাপোল, হ্যাঁ একেবারে শাস্ত্রগতভাবে কত গোস্বামীগণ বংশভূত তারা এসে হরিকথা বলছে, মনে রাখবেন। তা যাই হোক, আমার দুঃখ থেকে কথাটা বলেছি, আবার হয়তো দুঃখ যখন কেটে যাবে হয়তো আসতেও পারি। আস্তে একটা কথা বলে দিই, আমি এবারের মতো যা শুনলাম তাতে আমার দুঃখ সব দূর হয়ে গেল, বুঝে গেছেন যখন, কিন্তু এই ভুলটা দয়া করে আর কখনো যেন না হয়। কখনো ইউটিউব চ্যানেল যা আছে বন্ধ করুন, ইউটিউব চ্যানেল যারা আছেন বন্ধ করুন, সব কথা ক্যাসেট করবেন না, তাহলে টাকা দিতে হবে আমাকে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন, যেখানেই আপনারা যান না কেন আমি একটা পয়সাও নিই না, আমার নিজস্ব কোনো চ্যানেল নাই, আমি এই চ্যানেল এসে লাখ লাখ টাকা আপনারা ইনকাম করছেন, তাতে আমার কোনো কিন্তু দুঃখ নাই, আপনারা করুন, করে খান, কিন্তু আমি কারো কাছ থেকে টাকা চাই না। কিন্তু আমার কিছু বিধিনিষেধ আছে, সব কথা রেকর্ড করবেন না, সব বন্ধ করুন। বন্ধ করেছেন? একটা কথা বলে দিই, দুজন কীর্তনিয়া যদি কীর্তন করে এখানে, তাহলে আমি আর আসবো না। এক হচ্ছে প্রদীপ পাল, আরেক হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। তাতে যদি আপনারা কেউ মনে করে থাকেন আমার মধ্যে হিংসা আছে, তা যদি কেউ মনে করে থাকেন ওনার জ্বলন উঠেছে, আমি জ্বলবো না তো কে জ্বলবে? আপনি জ্বলবেন? আমি জ্বলবো না তো কে জ্বলবে? আপনি জ্বলবেন? আপনি কত বছর এখানে আসা যাওয়া, তার থেকে বেশি আসা যাওয়া আমার নিজের বউ ছেড়ে দিয়েছি, তবু হরিসভা ছাড়ি, আমার সুন্দরী বউ ছেড়ে দিয়েছি, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মানে কি মিথ্যে কথা? আমি মিথ্যে কথা বলি না, আমি যা বলি সামনে বলি। আমার বউ নাই সবাই জানে, বউ দূরে থাকে, এক ছাদের নিচে থাকি না। আমার সুন্দরী বউটা বারবার কেন বলছি, আমার দাদাও জানে, ওই যে বলছে, কি বলছিস? অপর্ণা সেনের মতো দেখতে। সামনের বছর যদি মহাপ্রভু কৃপা করে নিয়ে আসেন, ছবি তুলে নিয়ে আসুন।
হ্যাঁ সত্যি আমার বউ দেখতে সুন্দর। আমি কথাটা কি তুলে ধরছি একটু হাস্যরসের মধ্য দিয়ে বলতে চাই, সুন্দরী বউ ছেড়েছি। ঝগড়া কলহ বিবাদ যাও দূরে থাকো, তবুও দেখো এই হরিবাসর ছাড়িনি। হরিবাসর যতদিন ধরে আমার আসা যাওয়া, সংসার কিন্তু ততদিন টিকিয়ে রাখতে পারলাম না। 1998-তে বিবাহ, 2005 সালে সংসার ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। কিন্তু হরিবাসরে আমার মা এখানে এনে দিল, ওনার বাবা আমার মাকে দিদি বলে ডাকলো। মা বলল আমায় দিদি যখন বলেছে তাহলে তোদের মামা, তাই তুই কৃষ্ণপাল যতই নাম ডাক থাকুক, যেখানে যতই টাকা পয়সা নিয়ে থাকিস, অন্তত তখন টাউন হল ছিল, টাউন হলে যা, গিয়ে কীর্তন করে আয়। ওই যে সম্পর্ক বেঁধে দিল, আজও পর্যন্ত ছেদ হয়নি, বাঁধন খোলেনি। অতএব আমি বলবো এই যে এইটুকু আমি ধরে রেখেছি, এর মর্যাদা তো একটা পাবার একটা আমার আশা বাসনা থাকে। অতএব সেই কথা মাথায় রেখে আমি কথাটা বলছি, এই দুজন আসলে পরে আর আসবো না। ইহা ব্যতীত বাংলায় যারা যারা হরিকথা বলছে সবাই বলুক, তাতে আমার কোনো বাধা নাই। কে কে ও আরেকবার নামটা বলবো তাহলে কি না? এই দুজনের বিরুদ্ধে আমরা খুশি না। আমরা যারা কীর্তনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যশ খ্যাতি পেয়েছি, ভালো জামা কাপড় পরি, ভালো খাই, ভালো দামি চশমা ব্যবহার করি, সব কীর্তনের টাকায়। অর্থাৎ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজে বাজে কথা বলবে, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে। আর আমি এই পথে 43 বছর কীর্তন জগতে, সবাই সহ্য করলো, আমি সহ্য করব না। আমি যার জন্য সবার কাছে তো বলেই দিলাম, রাগডাক গুড়গুড় করে তো কোনো কথা নাই। আমি তো পারতাম কথাটা চেপে রাখতে, তাই সভা মধ্যে দাঁড়িয়ে বলি। এবার প্রেমানন্দে বলুন, আনন্দ। শ্রীগুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, জয় জগৎ বন্ধু বল, জগৎ বন্ধু বল, হরি হরি বল। এবার কথা দিলাম, এই যে জয়দেব দা, এবার কথা দিলাম, টাকা না দিলেও আসবো। আমি তো টাকা ছাড়া যাই না, টাকা না দিলেও আসবো। আচ্ছা, কোথায় যেন ছিলাম ভুলে গেলাম, দেখলেন কি খ্যাপা, কি খ্যাপা, কোথায় ছিলাম ভুলে গেলেন। হ্যাঁ, ভগবান চৈতন্যদেব প্রেম ধ্বনি দিল, রঘুনাথ দাসকে নিয়ে কিছুদিন কাটালো। রঘুনাথ দাস বলছে ফিরে আসার সময়, এবার হবে তো যাওয়া? কোথায়? ওই যে আপনি চলে যাচ্ছেন নীলাচলে ভক্ত সঙ্গে, এদের সঙ্গে আমিও যাই। দাঁড়া, কথা আছে। কি কথা? আমার প্রশ্ন আছে, উত্তর দিতে হবে, এবং খুব সহজভাবে উত্তর দেবে। বিয়ে করেছো? আমি করতে চাইনি, এক কথায় বলো, করেছো? হ্যাঁ। বাপ যেটা জোর করে দিয়েছে, ঠিক আছে, তাহলে হয়ে গেছে। আচ্ছা, তোমার বাসনাটা কি? নয়ন করে দুবার আমার কাছে এলে, বাসনাটা কি? আমার বাসনা ভেতরের কথা, আমি নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিতে চাই। যেই বলেছে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিতে চাই, সঙ্গে 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 ভগবান চৈতন্যদেব বলছে তোমার বাসনাটা উত্তম, কিন্তু তোমাকে আগে জানতে হবে শাস্ত্র আমাকে তোমাকে কি শিক্ষা দিচ্ছে, যে বিবাহ করবার পর, সংসার পাতার পর সাধু হওয়া যায়? রঘুনাথ দাস বলছে তা তো আমি কখনো জানি না, আপনি বলুন। চৈতন্যদেব শ্রীমুখে বলছেন শাস্ত্র বলছে বিবাহ করবার পর, সংসার পাতার পর সাধু হওয়া যায়, কিন্তু সাধুকে সাধুর মতো হয়ে থাকতে হবে। ভোগের রাজ্যে থাবা দিলে হবে না। ভোগের রাজ্যে থাবা দিয়ে পদস্খলন করে, পদভ্রষ্ট হয়ে যদি তুমি ওই বেশটা, একটা আলাদা মর্যাদা, ওই মর্যাদা পাবার জন্য বেশটা তুমি রেখে দিলে, এদিকে তোমার পদস্খলন হয়ে গেছে, কেউ জানলো কেউ জানলো না, তুমি ওই বেশে রয়ে গেলে, সবাই তোমাকে ওই বেশ থেকে সাধু সাধু বলে, মর্যাদা দেয়, আলাদা স্থান দেয়। এমনটি যদি করেছো, তাহলে শাস্ত্র বলছে তোমার স্থান হবে নরকে। আবার শাস্ত্র বলছে তোমার যদি পদস্খলন হয়, ভুল বা জ্ঞান তো হলো, তাহলে বেশটা খুলে দাও। খুলে দিয়ে তুমি আবার সংসারে যাও। সংসারে গিয়ে তোমরা স্বামী স্ত্রী পাশাপাশি বসে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ স্মরণ মনন করো, তোমরা কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি হরি। এতটা কথা গুছিয়ে বলে দিই। তার মানে রঘুনাথ দাস বলছে তাহলে মোদ্দা কথাটা কি? চৈতন্য চরিতামৃত যে কথাটা বলেছে সেটা দেখুন কি ভাষায় বলেছে। মর্কট বৈরাগ্য না করো,
চৈতন্যদেবের শ্রীমুখের উক্তি বৃদ্ধ বয়োবৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বাংলা ভাষার পর ছন্দে চৈতন্য চরিতামৃতে গাইলেন। মরকট বৈরাগ্য না কর লোকে দেখাই না, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মরকট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ঘরে ফিরি যাও রঘুনাথ না হও বাতুল। এবার ঘরে ফিরি যাও রঘুনাথ না হও বাতুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। বলে ধৈর্য ধরো রঘুনাথ, ধৈর্য ধরো রঘুনাথ। কৃপা করিবেন প্রভু জগন্নাথ, জয় দাও জগন্নাথে। কৃপা করিবেন প্রভু জগন্নাথ, জয় দাও জগন্নাথের। কৃপা করিবেন প্রভু জগন্নাথ, ধৈর্য ধরো রঘুনাথ। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। ভব সিন্ধু বাতুল। বাতুলতা কত অর্থ তো আপনারা জানেন। ধৈর্যচ্যুত হয়েও না, ধৈর্য ধরে কৃষ্ণ ভজন করো গৃহে থেকে, যাও ফিরে যাও। দ্বিতীয়বারের সাক্ষাতে হলো না, আবার তাকে ফিরতে হলো। ইতিমধ্যে বাপজাটা জেনে গেছেন ঘরের ছেলে ঘরে নাই, খেদ আরো বেড়েছে। এখন দেখুন কি ভগবত কৃপা। প্রথমবার যখন এলো তখন বন্দি করে রাখলো। দ্বিতীয়বার যখন রঘুনাথ দাস এতদিন পর শান্তিপুর থেকে এতদিন কাটিয়ে যখন ফিরে এলো ঘরে, তখন বাপজাটা শাসন শিথিল হয়ে গেল। এবার কাছে ডেকে নিল, আয় বাবা আয় কাছে এদিক। আচ্ছা বাবা, এই বাবা বাবা করছে হিরণ্য দাস ছেলে তো। আচ্ছা বাবা, এই নয় নয় করে দুবার তুই বাড়ি ছেলে পালালি, বাড়ির লোক কেউ কিছু জানতেই পারলো না, কিছু বুঝতে বোঝার আগেই পালিয়ে গেলি। যদি বুঝতে পারতাম পালাতে কি আর পারতি? বলছে তা না, ঠিকই বলেছেন। আচ্ছা বাবা কোথায় যাস বল, কিছুদিন কাটিয়ে আবার ফিরে আসিস, কোথায় যাস, কোথায় গিয়েছিলি বল বল বল। কোনো বাধা নেই, না না কোনো ক্ষেত নাই আমাদের, আমরা জানতে চাই কোথায় যাস। শুনবেন তাহলে বলি, নয় নয় করে দুবার যে আপনাদেরকে না জানিয়ে পালিয়ে গিয়েছিলাম, আমি শান্তিপুরে গিয়েছিলাম। শান্তিপুর কেন? বাংলায় এত জায়গা থাকে, শান্তিপুরে গেলি কেন? চিত্তে শান্তি পাবার জন্য। তা শান্তিপুরে গিয়ে চিত্তে শান্তি হয়েছে? হবে না। ওখানে যাওয়া মাত্রই তো আমার শান্তি হলো। কেন? কারণটা কি জানেন? ওখানে গিয়েছিলাম ভগবত দর্শনে। হ্যাঁ, ভগবানকে দেখতে। আচ্ছা যে খুব একটা কৌতূহল জাগলো, যে ভগবানের কি নাম আপনি জানেন? শুনবেন, আমার ভগবানের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যেই এ কথাটা বলেছে নামটা, সঙ্গে সঙ্গে জ্যাঠামশাই হিরণ্যদাস, বাবা না জ্যাঠামশাই হিরণ্যদাস ছেলেকে বুকের কাছে এরকম জড়িয়ে ধরেছে। শুধু জড়িয়ে ধরা, জড়িয়ে ধরে আদর করছে, চুম্বন দিচ্ছে, দিতে 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 বলছে বাবা ধন্য ধন্য জীবন। আগে বলবি তো, তুই যদি বলতি তাহলে এই রোজ খেত আমাদের থাকতো না। কি ভাগ্যবান তুই, নয় নয় করে দুবার ভগবত দর্শন হলো। কিন্তু বাবা ভুলটা কোথায় হয়েছে জানিস? তুই গিয়েছিলি দুইবার তাকে দেখতে, খালি হাতে যেতে নাই। শাস্ত্র বলছে ভগবত দর্শনে একটা ফল হলো হাতে করে নিয়ে যেতে হবে, মানে একটা দ্রব্য হলো হাতে করে থাকবে। তুই খালি হাতে গেলি, কি করব বলুন? আমার তো আর উপায় ছিল না। তাহলে বাবা একটা কথা বলে রাখি তোকে, আবার যদি কখনো ভাগ্য বলে ভগবত দর্শনে সুযোগ আসে, হাতছাড়া করবি না বাবা। যাবি? যাবো বলছে, হ্যাঁ যাবি, কিন্তু যাবার আগে আমাকে বলবি। আমি জানতে পারলে কি করবো জানিস? সঙ্গে দ্রব্য সম্ভার দেব, লোকজন দেব, ওরা মাথায় করে দ্রব্য পৌঁছে দেবে শান্তিপুরে, আর সেই দ্রব্য দিয়ে ভগবত সেবা হবে। তার মানে বৈষ্ণব সেবা হবে। যেই রঘুনাথ দাসের কাছে এইভাবে বলেছেন হিরণ্য দাস, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস
চিৎকার করে বলে উঠলেন, সেদিন আমার কবে হবে উলধ্বনি, যেদিন বৈষ্ণবের সেবা, যেদিন বৈষ্ণবের সেবা, সেবা ভাগ্য পাবো, সেদিন আমার কবে হবে। যেদিন বৈষ্ণব সেবা, সেবার ভাগ্য পাব, সেদিন আমার কবে হবে। যেদিন বৈষ্ণবের সেবা, সেবা ভাগ্য পাবো, সেবা ভাগ্যে জীবন ধন্য হবে। যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাব, অগ সেবা ভাগ্যে জীবন জীবন ধন্য হবে। বৈষ্ণবের সেবা ভাগ্য পাবো, ভাগ্য বলে জীবন আমার ধন্য হবে। হবে বৈষ্ণব সেবার ভাগ্য পাব, সেবা ভাগ্যে জীবন আমার ধন্য হবে। হবে বৈষ্ণব সেবার ভাগ্য পাব, সেদিন আমার কবে হবে। এইভাবে যখন নিবেদন করে রাখলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবার চৈতন্য অবতার, তিনিই ব্রজের কৃষ্ণ তত্ত্বত্ব, অন্তর্যামী অন্তরে জানলেন। জানার পর কি হলো, ওই যে গিয়েছে ফিরে, বেশি দিন নয়, থাকতে পারলো না, আবার এলো। তাহলে কবার হলো বলুন? জানা কথা তো, বলুন কয়বার? 3 বার। দেখি এবার রঘুনাথ দাসকে কি করে। রঘুনাথ দাস শুনেছে, এসেছেন, এই বাপজাটার কাছে গিয়ে ভক্তি করে, মানে প্রণাম করে বললেন, আপনারা বলেছিলেন যাবার সময় বলে যেতে, তাই বলে যাচ্ছি, আমি শান্তিপুরে যাচ্ছি ভগবত দর্শন। দাঁড়া, এই কে আছিস? আরে ভেতর ঘরে কারা আছিস, একটু এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ বলুন কি করতে হবে। আরে শোন, আমার ছেলেটি শান্তিপুরে যাবে ভগবত দর্শন। আগে যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, জানা ছিল না, ভুল করেছে। অন্যায় যদি করে থাকে অজান্তে কেটে যায়, কিন্তু জানার পর অন্যায় করলে ঠেললেও যায় না। তাই বলি শোন, আমার ছেলেকে আমি জানার পর, এই কথা জানার পর আমি আর অন্যায়ের পথে সাহায্য করতে পারি না, তাই আমি স্বাস্থ্যসম্মতভাবে আমার ছেলেকে ভগবত দর্শনে পাঠাবো। তোরা এক কাজ কর, 10 জন লোক আমার ছেলের সঙ্গে যাবি, তাহলে 10 জন লোক যাবি, 10টা ডালা মাথায় করে নিয়ে যাবি। আর শোন, এই ডালার মধ্যে ভালো ভালো দ্রব্য রাখ, আর একটা করে নতুন বস্ত্র, বুঝলে? আমার ছেলেকে নিয়ে যাস পথ দেখিয়ে। এবার ছেলেকে বলছে, রঘুনাথ বলুন, তুমি যাচ্ছ ভগবত দর্শন, কথা দাও ফিরে আসবে তো? কথা দিলাম ফিরে আসবো। না এবার যাত্রা করো, তৈরি তোরা? হ্যাঁ। এবার নে, ছেলেকে নিয়ে যা। এই 10 জন লোক বেরোলো ঘর থেকে, মানে বাড়ি থেকে, প্রাসাদ থেকে, জমিদার বাড়ির হ্যাঁ লোকেরা এই বেরোলো। সর্বাগ্যে যিনি বেরোলেন তিনি হলেন রঘুনাথ দাস। আগে আগে যায়, পাছু পাছু যায় তার লোকেরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম